হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জিওমেট্রি এবং অ্যালজেব্রার কিছু অঙ্ক বাছাই করা কিছু অঙ্ক করব। তো দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ। তাহলে আমাদের বৃত্তটা আঁকতেই হবে। তাহলে প্রথমে আমি বৃত্তটা এঁকে নিচ্ছি। এই যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজটা আঁকা হচ্ছে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB, তাহলে এ এটা, বি, সি, ডি। বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং ডিসি এবি এবং ডিসি কে যদি বর্ধিত করা যায়, বর্ধিত করলে, বাড়িয়ে দিলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তাহলে এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি স্কেল দিয়ে। তাহলে একটা বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটার নাম দিয়েছে পি, পি বিন্দুতে ছেদ করে। এবং সিপিবি অর্থাৎ সিপিবি এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি। এবং এডিসি এই কোণটাও বলে দিয়েছে 80 ডিগ্রি। যদি হয় তাহলে ডিএবি 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 এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সেই অনুপাতে আমরা ABC কোণের মান পেয়ে যাচ্ছি। তাহলে লিখব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কথাটার অর্থ কি? যে দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। অর্থাৎ তাহলে ডিএবি কোণ প্লাস এবিসি কোণ সমান সমান 180 ডিগ্রি। ডিএবি কোণের মান হচ্ছে 80 ডিগ্রি প্লাস এবিসি কোণ সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ एबीसी कोण और 180 डिग्री माइनस 80 डिग्री, তাহলে 100 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। এটা আমরা 100 ডিগ্রি পাচ্ছি, এটা 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবিসি কোণ 100 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা তো একটা সরল রেখা, সরল কোণ। এটা কি? এটাকে বর্ধিত করা হয়েছে মানে এটা সরল কোণ। তাহলে টোটাল সরল কোণের মান কত? 180 ডিগ্রি।
এবিসি, এবিপি, আমরা বলবো এবিপি একটি সরল কোণ। সেই জন্য আমরা বলতে পারি, সেই জন্য আমরা কি বলতে পারি যে এই যে এই কোণটার মান কত হবে, পিবিসি, পিবিসি আর এ বিসি মিলে তো 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মানটা কিন্তু আমরা বের করে নিতে পারি। অতএব সিবিপি কোণ সমান সমান 180 ডিগ্রি টোটাল কোণ থেকে সিবিএ বা এবিসি বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি, এই কোণটা সিবিপি ইকুয়াল টু 180 মাইনাস এবিসি কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। এইবারে হচ্ছে এইটা আমরা 80 ডিগ্রি পেয়ে গেলাম। এটা তো ত্রিভুজ বিসিপি একটি ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিসিপি থেকে পাই, থেকে আমরা কি বলতে পারি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বিসিপি, আমরা এখান থেকে বিসিপি অ্যাঙ্গেলটা পেয়ে যাব। বিসিপি ইকুয়াল টু কত হবে, বিসিপি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ওই দুইটা কোণ সমষ্টি করলে যা হবে সিবিপি আর বিপিসি যোগ করে বিয়োগ করে দেব 180 থেকে, অর্থাৎ 80 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, এদিকে 8 4 12, 125 ডিগ্রি সমান সমান 5 ডিগ্রি, 2 3 3 কত হলে 8, 5 3 8, 55 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে বিসিপি আমরা 55 ডিগ্রি পেয়ে গেলাম, এটা 55 ডিগ্রি পেয়ে গেলাম, 55 ডিগ্রি। তাহলে এটা কত হবে, অতএব ডিসিবি, এবার আমরা বলতে পারি ডিসিবি কোণ সমান সমান 180 থেকে এই যে বিসিপি, 180 থেকে বিসিপি বাদ দিলেই আমরা কি পেয়ে যাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস বিসিপি কোণ সমান সমান কত, 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ইকুয়াল টু 125 ডিগ্রি। তাহলে আমরা এটা সরল কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু এটা পাচ্ছি, কারণ এটা একটা সরল রেখা, এইবার এই কোণটা আমরা পেয়ে গেলাম ডিসিবি। এইবার ডিএবিটা কি, এর বিপরীত কোণ, অতএব বিএডি বৃত্তস্থ চতুর্ভুজের এটা কি, এটা আর এটা কি বিপরীত কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের আবার আমরা বলতে পারি বিএডি কোণ প্লাস বিসিডি কোণ,
ইকুয়াল টু 180 ডিগ্রি। আমাদের হচ্ছে বিসি ডি কোণ, ডিএবি কোণ, অতএব বিএডি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস বিসিডি কোণ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি। অতএব বিএডি কোণ ইকুয়াল টু 55। বিসিডি হচ্ছে 125 ডিগ্রি, বিসিডি তাহলে 55 ডিগ্রি। তাহলে আমাদের ডিএবি কোণের মান কত হলো? 55 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে তো কিভাবে? খুব সুন্দর। এখানেই মোটামুটি তিনটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এই নীতিটা যেমন প্রয়োগ করা হয়েছে, সরল কোণের নীতি প্রয়োগ করা হয়েছে, এবং ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি এটাও প্রয়োগ করা হয়েছে। সবগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু এই অঙ্কটা করা হলো। তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি ভালো লাগে এই ধরনের অঙ্ক, নিত্য নতুন অঙ্ক করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যেটা পরবর্তীকালে তোমাদের খুবই হেল্পফুল হবে। কারণ এই অঙ্কগুলো আমরা এখনই যদি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন জায়গা থেকে করে ফেলতে পারি তাহলে মানে টেস্টের পরে নতুন যে টেস্ট পেপার পাবো তখন কিন্তু আর চিন্তা করতে হবে না, কারণ প্রচুর অঙ্ক আমাদের করে নেওয়া হচ্ছে। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন এইভাবে নতুন নতুন অঙ্ক করতে পারে এবং একসঙ্গে তোমরা বসে করতে পারো। তাহলে আরো বেশি কম্পিটিশনের মাধ্যমে তোমরা অনেক অনেক বেশি এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, এবারে হচ্ছে 2 নাম্বারটা, এ ও বি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্ত আঁকতে হচ্ছে। সলিউশন। বলছে এওবি বৃত্তের ব্যাস এসি 3 সেন্টিমিটার এবং বিসি 4 সেন্টিমিটার, এও এর দৈর্ঘ্য কত হবে? এওবি বৃত্তের ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, এ ও বি বৃত্তের ব্যাস, এসি 3 সেন্টিমিটার, এ সি এসি হচ্ছে 3 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 4 সেন্টিমিটার। বিসি 4 সেন্টিমিটার। তাহলে এসি হচ্ছে 3 সেন্টিমিটার 3 সেমি, আর বিসি হচ্ছে 4 সেমি। এইবার এটা কোথায়, কোন চিত্রকে ইন্ডিকেট করছে? অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ কেন্দ্র দিয়ে যাচ্ছে, আর সেখান থেকে চাপ নিয়ে আমরা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণটা আঁকি। সেটা আমাদের উপপাদ্যে রয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখানে কিন্তু এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? কোণ সমকোণ। অর্থাৎ এসিবি কোণ
এসিবি কোণ 90°। তো এটা আমাদের প্রয়োজন হচ্ছে অন্য কিছুর জন্য। এটা তাহলে আমাদের 90° যদি হয়, এসিবি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে যে কোণ সমকোণ থাকবে, অর্থাৎ এই কোণটা থাকবে, তার যে সংলগ্ন বাহুগুলো সেগুলো কিন্তু কি হবে, একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব কোণটা হবে, যেটা হচ্ছে 90° অ্যাঙ্গেলটা যেখানে হবে, এই যে 90° অ্যাঙ্গেল, এই যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, 90° অ্যাঙ্গেল যেটা হবে তার যে সংলগ্ন বাহুগুলো সেগুলোই হবে একটা লম্ব, একটা ভূমি। এটাকে যদি আমরা ভূমি বলি, এটা লম্ব হবে। আর অপোজিটে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে এটা 90°, এটা আমরা 90° পেলাম। তাহলে এর অপোজিটে যেটা রয়েছে এবি, এবি হচ্ছে অতিভুজ। অতএব এখানে এখানে তাহলে আমরা কি বলতে পারছি, এসি, এসি হচ্ছে এসি বা এবি যেটাই হোক, এটাকে লম্ব ধরে নিচ্ছি, লম্ব। বিসি ভূমি, আর এবং এবি হয়ে যাচ্ছে অতিভুজ। তো আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু এসিবি থেকে পাই, এটা সমকোণী ত্রিভুজ থেকে পাই, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসির মান কত, এসির মান হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 3 3 9 প্লাস 4 4 16 ইকুয়াল টু 25। অর্থাৎ এবি ইকুয়াল টু এখান থেকে এবি ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5 সেমি। আমাদের এখানে কি বার করতে বলছে, এ ও এর দৈর্ঘ্য, এ ও এর দৈর্ঘ্য। এটা এটা কি, এ ওটা হচ্ছে ব্যাসার্ধ আর এবি হচ্ছে ব্যাস। তাহলে এ ও ইকুয়াল টু হাফ অফ এবি, অর্থাৎ 5/2 ইকুয়াল টু 2.5 সেমি। তাহলে উত্তরে আমরা কি লিখব, উত্তরে লিখব হচ্ছে এ ও এর দৈর্ঘ্য, এ ও এর দৈর্ঘ্য 2.5। এটা কোন অপশন, বি অপশনে রয়েছে। $2.5 সেমি। জায়গাটা খুব ছোট ছিল। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে পরপর সমানুপাতিক, এ বি এর সঙ্গে, বি সি এর সঙ্গে সমানুপাতিক হলে এটা এর মান হবে কোনটা। তো সলিউশন আমরা কি করছি, ক্রমিক সমানুপাতিক, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক। অতএব এ ইজ টু বি, ডাবল ইজ টু বি ইজ টু সি, এটা মানে এটা, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ক্রমিক সমানুপাতির জন্য এই অপশনটা। এবার নির্ণয় আমাদের বার করতে হবে 1 বাই, এখন 1 বাই বি মাইনাস এ,
বি মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি সমান সমান, এখানটা আমরা লসাগু করছি বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে উপরে কি হবে? এটা দিয়ে তো এটা ভাগ যাচ্ছে, এটা থাকছে 1 ইন্টু এটা, অর্থাৎ বি মাইনাস সি প্লাস বি মাইনাস এ। এটাকে নিচেরটাকে কি করলাম? গুণ করে দিচ্ছি। তাহলে বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি, আর উপরে থাকছে 2b মাইনাস এ মাইনাস সি সমান সমান, উপরে হয়ে গেল 2b মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই বি স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় আমি এসি বসাবো। এসি বসালে হবে কি না, এসির জায়গায় বি স্কোয়ার বসাতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি মাইনাস প্লাস বি স্কোয়ার, এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসালাম, সমান সমান এবার 2b মাইনাস এ মাইনাস সি 2b স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি। এখানে এসি এর পরিবর্তে এসি ইকুয়াল টু বি স্কোয়ার বসি, ইকুয়াল টু এবার 2b মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই বি কমন যাবে, এখান থেকে নিচে কি কমন যাবে? বি কমন যাবে। তাহলে 2b মাইনাস সি মাইনাস এ, তাহলে একই জিনিস। তাহলে 2b মাইনাস 2b এই অংশটা কেটে গেল, তাহলে নিচে থাকলো কত? 1/b। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব যে 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি এর মান কোনটা হলো? তাহলে 1/b অপশনটা হলো, বি অপশনটাতে 1/b হবে। এবারে আমাদের 4 নম্বর অঙ্কটা দেখো, একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এটা যেমন আমরা বললাম যে এরকম হলে লম্ব হয়, ঠিক আছে? এখানে কিন্তু আমরা বলছি পরস্পর লম্ব এবং এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব ভাবে থাকবে। তাহলে কি কখন লম্ব ভাবে থাকবে? যখন আমরা উপপাদ্যটা পড়েছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। সমকোণ অর্ধবৃত্তস্থ দুটি জ্যা কখন লম্ব ভাবে থাকবে? এই দুটো তো জ্যা, এসি আর বিসিটা কি দেখা গেল? জ্যা তো এরা, দুটো জ্যা লম্বভাবে থাকবে। কখন থাকবে? যে কোনো জায়গায় হলে কিন্তু থাকবে না। মনে করো এইটা হলো হ্যাঁ, এটা কিন্তু লম্ব হচ্ছে না, হ্যাঁ, কারণ এটা এখানে কেন্দ্র দিয়ে যাবে না। একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব এবং এবি
তাহলে লম্ব তখনই হবে যখন অর্ধবৃত্তস্থ কোণ হবে, যখন সেটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। এবি হচ্ছে 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার এবং বিসি 3 সেন্টিমিটার। তাহলে এ ও বি সি, এবি এবি হচ্ছে 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, এটা এখানে হবে, ঠিক আছে, ভুল করলাম, এ বি সি। তাহলে এখানে আমরা কি লিখব? আমরা লিখব একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব হবে তখন যখন এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। অর্থাৎ এবি এবং অর্থাৎ বিওসি কি হবে? একটি সরল কোণ হবে। বিওসি বৃত্তের ব্যাস হবে। তাহলে এটা 90 ডিগ্রি। একদম আগের অঙ্কটাই কিন্তু একটু উল্টো করে দিয়েছে, সেটা বুঝতে হবে, ঠিক আছে? চিত্র থেকেই আমরা সহজে বুঝতে পারছি একই অঙ্ক, আগের অঙ্কটাই। তাহলে সংলগ্ন যে বাহুগুলো সেগুলো কি হচ্ছে? একটা ভূমি, একটা লম্ব। এবি হচ্ছে, যদি আমি বলি এবি লম্ব, এবি লম্ব ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এসি ভূমি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এবং 90 ডিগ্রি যেটা হবে তার বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে বিসি হচ্ছে অতিভুজ। অতএব এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে কোনটা? আমি ধরেছি 4 সেন্টিমিটারকে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 4 4 16 প্লাস 9 ইকুয়াল টু 25, অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5 সেমি। অতিভুজ বলতে বিসি, এখানে অতিভুজ বলতে এই আগে করে রাখলে, প্রশ্নটা ঢুকে রাখলে বোঝা যায় না যে কতটা জায়গা লাগবে, সেই জন্য আগের অঙ্কগুলো কোশ্চিন করেছিলাম। এটাতে ভাবলাম যে এভাবে করলে সুবিধে হবে, কিন্তু দেখছি অসুবিধেই হচ্ছে। ঠিক আছে, তোমরা পরপর নিচে নিচে কিন্তু করে নেবে। তো অতিভুজ বলতে এখানে বিসি, অতিভুজ বলতে এখানে
বিসি কে বোঝাচ্ছে। তাহলে বিসি বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আচ্ছা, বিসিটা কি? ব্যাস। বিসিটা হচ্ছে ব্যাস। অতএব ব্যাস 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে 5/2 সেমি ইকুয়াল টু 2.5 সেমি। এটাই আমাদের উত্তর। এখানে ব্যাসার্ধ বলেছে কত। বাস হয়ে গেল এটা। তাহলে এইবার এটা ছোট ছোট পরীক্ষার মতো, ঠিক আছে? সব মিলিয়ে মিশিয়ে আছে, যে ব্রেনটাকে আমরা চতুর্দিকে ডেভেলপ করতে পারছি কিনা। তো যাই হোক, এটা হচ্ছে x-1/x ইকুয়াল টু 2√3। এটা আমরা দুইভাবে করতে পারি। এটা উভয় দিকে স্কোয়ারিং করে x² + 1/x² বের করলাম, তারপরে এখানে বসালাম, এভাবে করতে পারি। কিন্তু আমাদের ডিরেক্ট ফর্মুলাও আছে। আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। তাহলে এটা আমাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ a - b এর মান বলে দিয়েছে। a - b এর মান বলে দিয়েছে একটা। এবার আমার a + b এর মান বের করতে হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে a + b। যদি a - b এর মান দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা হচ্ছে a + b এর হোল স্কয়ার। ফর্মুলাটা মনে রাখো, a + b এর হোল স্কয়ার ইকুয়াল টু a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। এটা কিভাবে হচ্ছে সেটা একটু বুঝে নাও। দেখো, a + b এর হোল স্কয়ার মানে a² + 2ab + b²। এটা মানে হচ্ছে a² + 2ab + b²। তাহলে ভুল হবে না। আর এটা মানে হচ্ছে a² - 2ab + b²। তাহলে প্লাস আনতে গেলে কি 4 লাগবে, 4ab। সেই জন্য পরে 4ab আমি যোগ করেছি। এবার কি একই জিনিস হলো না? a², এটা প্লাস 2ab + b², ওপরেও a² + 2ab + b²। যদি ফর্মুলাটা মুখস্থ না থাকে এভাবে করে তৈরি করে নিতে পারো যে 4ab না 2ab হবে, হ্যাঁ, প্লাস করব না মাইনাস করব, এই যে বিষয়টা মাথার মধ্যে চলে আসে, সেই জায়গাটা যেন ক্লিয়ার থাকে তার জন্য আমি কিন্তু বললাম যে এইভাবে বুঝে নেবে, করে নেবে। যদি খুব ঝরঝরা মুখস্থ মনে হয়, মুখস্থ নেই এরকম মনে হচ্ছে, তখন এভাবে করবে। তো এখন এখানে সলিউশন তোমাদের এটা তো পরপর করতে হবে। এখন হচ্ছে x + 1/x এর হোল স্কয়ার, অর্থাৎ a + b এর হোল স্কয়ার ইকুয়াল টু x - 1/x এর হোল স্কয়ার প্লাস 4ab। এই x কেটে গেল। এটার মান আমাদের জানা আছে 2√3 এর স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 2√3 মানে হচ্ছে √3, এটা 3 হয়ে চলে আসছে, আর 2 × 2 = 4, 4 4 × 3 = 12 প্লাস 4 অর্থাৎ 16। তাহলে x + 1/x ইকুয়াল টু √16 অর্থাৎ ±4। উত্তর হচ্ছে আমাদের তাহলে কি হবে? x + 1/x এর মান ±4। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে
অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আবারও বললাম। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি অন্য কোনো অঙ্কের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টারে কোন অঙ্কগুলোর সমস্যা আছে, বা যদি করে দিতে হয় আমি করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।